সেই যে লক্ষ্য করেন আমি ২টা কীটনাশক নিয়ে এসেছি। মূলত এই যে ভুট্টা খেতে প্রয়োগ করব। তো কেন প্রয়োগ করব, প্রয়োগ করার কারণ কি আজকে আমরা বিস্তারিত জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এই যে দেখতেছেন এগুলো মূলত কীটনাশক। এটা হচ্ছে পোকা মারার জন্য। মূলত ভুট্টা খেতে যে পোকাগুলো আক্রমণ করছে তো এগুলো একটু আপনাদের দেখাই। এই যে দেখেন, এই যে গাছটা দেখেন, এখানে মাঝখানে গেলে আরও দেখতে পাবেন। তো বিশেষ করে এই যে গাছগুলো দেখেন, লক্ষ্য করে এই যে পোকা কেটে কেটে গুলো ফেদা ফেদা করে ফেলছে। এই যে দেখেন সব পাতা। তো এখানে শুধু নয়, এখানে যত দূর আগাবেন তত দূরে এইরকম পাবেন। এই যে দেখেন, এই যে গাছগুলা মেইন যে আগালগুলা, এই আগালগুলো কিন্তু এইভাবে নষ্ট করে ফেলছে। তো যত দূরে যাবেন আর কি তত দূরে এইরকম সমস্যাটা লক্ষ্য করতে পারবেন আপনারা। এই যে দেখেন, মানে যত দূরে যাবেন, যত ভিতরে যাবেন, এই জায়গাটা আর কি পুরো জায়গাটা এইভাবে পোকা খেয়ে ফেলছে। এই যে দেখেন, এই যে পায়খানা করে রাখছে, এমন করে রাখছে, এই যে পায়খানা করে রাখছে। তো এরকম অবস্থায় যদি আমরা কীটনাশক প্রয়োগ না করি, তো এখানে শুধু এরকম গাছগুলো না, এই বড় বড় গাছগুলো কিন্তু এরকম করে ফেলছে। তো এরকম অবস্থায় আমরা কীটনাশক প্রয়োগ না করলে কিন্তু আমাদের গাছগুলো পুরোপুরি নষ্ট করে ফেলবে এই পোকাগুলো। আর এই পোকা যদি আমরা দমন করতে না পারি তাহলে দেখবেন যে আপনার মেইন আগালটা নষ্ট করে ফেলবে এবং পরবর্তী যে পুরুষ ফুলটা বের হওয়ার কথা সেই পুরুষ ফুলটা আর বের হতে পারবে না। কারণ হচ্ছে এই পুরুষ ফুলটা যেদিক দিয়ে বের হবে তখন এই পোকাগুলো ওখানে খেয়ে ফুলটাকে নষ্ট করে ফেলবে। এখন তখন আপনার কী হবে, ভুট্টার যে পরাগায়নটা, সেই পরাগায়নটা ঠিকমতো ঘটতে পারবে না। এবং পরাগায়ন না ঘটলে আপনারা ঠিকভাবে জানেন যে আপনার যে কোনো জিনিসে পরাগায়ন সঠিকভাবে না ঘটলে সেখানে ফলন আপনারা পাবেন না। তো আপনারা ভুট্টা গাছগুলো শুধু লক্ষ্য করেন যে পোকাগুলো কি করে রাখছে। এগুলা মানে এমন একটা অবস্থা যে পাতাগুলোকে সব মানে খেয়ে ফেলছে, এমন অবস্থা। মানে এত পরিমাণে পোকা এখানে বেশি হয়েছে। তো আমরা একটু পোকাগুলো খোঁজার চেষ্টা করব। তো এই পোকা কিন্তু এখানে গাছের মধ্যে পাওয়া যায় আর কি, এখানে গাছের ভিতরেই আছে, এখানে গাছের ভিতরে থাকে এই পোকাগুলা। তো এই পোকা দমন করার জন্য যাদের জমিতে আর কি এরকম সমস্যা দেখা দিয়েছে তারা কি করবেন, তারা অবশ্যই আপনারা জমিতে কীটনাশক প্রয়োগ করে দেবেন যত দ্রুত সম্ভব। নাহলে কিন্তু আপনার জমিতে এই যে আগালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আপনারা আর ফলন পাবেন না। কারণ হচ্ছে যে এই পোকাগুলো আপনার গাছটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে, গাছগুলোকে আর বৃদ্ধি করতে দেবে না। আপনার যে মেইন আগালটা, এই যে লক্ষ্য করেন আগালটা, এই যে এখানেই খেয়ে ফেলছে। তাহলে চিন্তা করেন আপনার যদি এই পোকাটা থেকে যায় এখানে তাহলে কিভাবে বৃদ্ধি করবে। মানে যতগুলো গাছ দেখবেন আর কি সব গাছের একই অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন কী করে রাখছে। তো এইভাবে চলতে থাকলে কিন্তু আপনার গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে বা ফলন আপনারা পাবেন না। তো বন্ধুরা যাদের জমিতে এরকম হয়েছে আর কি, তারাও যত দ্রুত সম্ভব একটা বিষ স্প্রে করে দেবেন বা কীটনাশকের দোকানে যোগাযোগ করে কীটনাশক যত দ্রুত সম্ভব স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার গাছগুলোকে এই পোকা খাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন, পাশাপাশি আপনার ফলনটা স্বাভাবিক করতে পারবেন। তো বন্ধুরা যাদের ভিডিও ভালো লাগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।